এখন ঈদের আগে আর তো সময় নেই, মনে করেন 20 দিনের মতন আমাদের হাতে আছে, আবার বাড়ি যাওয়া, এই জন্য এই মুহূর্তে অসম্ভব। একটা বয়স আসবে তখন তুমি কি বলবে জানো, ছোটই ভালো ছিলাম রে। প্রসেসড ফুড মানে প্যাকেট থেকে যে খাবার খুলে খাইতে হয় সেই টাইপের খাবার বাদ দিলেই শরীর অনেকখানি কমানো যায়। পচাও আছে একটু তো থাকবেই, বুঝো না? আমি কি আর তুমি না? না না না, ভিতরে তার কেউ দেখে না, আমি হলেও দেখতে পারতাম না। এবার আব্বু আম্মু আসাতে আমি করলা খাওয়া ভালোভাবে শিখে গেছি। কি তেল বেশি লাগতেছে? না, বেশি না দিলে তো খাওয়া যাবে না, বলো। মনে হচ্ছে তেলই দেওয়া নেই, জানো? কম দিছে, এই জন্য তো রান্না দেরি। খুবই খুবই খুশির খবর, আমার নিজের কাছে খুবই ভালো লাগতেছে। থ্যাংক ইউ সো মাচ রোমানা আপু, একদম পারফেক্ট দেখো তোমার জন্য। হ্যাঁ দেখো, ঠিক আছে না? একদম ঠিক। হরিত বনে হরষিত মনে হরির হররা জাগে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। ঘুম থেকে উঠে দেখতেছি সাইফানের বাবা মাঝের রুমে অনেক কয়েকবার পায়চারি দিচ্ছে। আর রাতের বেলা আমি কি ভুল করছি দেখাই, আমি এই ঘরে চেক করছি, আমার দরজা লাগাইনি। সকালবেলা এসে বলি আব্বু তো নাই, গেট খুললো কে? ওকে জিজ্ঞাসা করতেছি তুমি খুলছো, বলতেছে না। তাহলে আমি কালকে ভুলে গেছি। সাইফানের টিফিন কালকে বানিয়ে রাখছি, সেটা এই যে আমি 3 পিস আলাদা করে নর্মাল ফ্রিজে রাখছিলাম, আর আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা রাতে বের করে রাখবেন নর্মালে, সকালে বাচ্চাদেরকে ভেজে দিবেন। দেখেন কি সুন্দর হয়। এটা বরফ আলা, ফ্রোজেন একদম, আর এটা বরফ কম, মানে বরফ নাই, নর্মাল হয়ে গেছে। আমার রান্নাঘরে সামনে দেখেন একটা কার্যনি ঘুড়ি এসে আটকে ছিঁড়ে গেছে, এই যে এই জায়গাটায় আটকে গেছে, আর ছাড়াই বের করতে পারিনি। কোথা থেকে বা উড়ে আসছে, কার বা ঘুড়ি, কতই বা খুঁজছে। ছোটকালে এলাকার ছেলেরা যারা ঘুড়ি উড়াইতো, হারাইলে এই ছাদে ওই ছাদে সব দৌড়াদৌড়ি করে বের করতো। সাইফানের মজার টিফিন রেডি। ওরে ওরে, এটা কি করে? মাঝখানে এটা কি রাবার লাগাইছো? সেই বুদ্ধি তো, এটা কে শিখাইলো? তার এক্সারসাইজ করে দেখি। ঠান্ডা কমছে? কালকে বিকাল থেকে সাইফানের নাক দিয়ে অনবরত পানি। দেখি জ্বর আসছে নাকি? নাই, জ্বর নাই, কিন্তু আমার হাতটাই গরম। আমি যে রান্নাঘরে ছিলাম, উঠো উঠো। সুন্দর করে রুটিটা কেটে দিলাম, দেখছো? খেতে ভালো লাগবে। আর ওটা বাসায় খেয়ে যাও। সেই মাশাল্লাহ, হেভি টিফিন। সাইফান আজকে খুশি হয়ে সব খেয়ে আসবে, না হলে সাইফান তো ফাঁকি মারে। সে জীবনে বাসায় খেতে চায় না, যখনই দেখে একটু ভালো কিছু তখন সে একটু খেতে চায়। আলহামদুলিল্লাহ, আমার ওজন 101-এর নিচে নেমে গেছে, 100.95। ঘুম থেকে ওঠার পরপরই 15 মিনিটের মতন বাসার মধ্যে হাঁটা শেষ। সো 1500 স্টেপস ডান। দিস ইজ কল্ড প্রোগ্রেস, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে অ্যারাবিক এক্সাম নাকি? হ্যাঁ। আর কোন এক্সাম নাই? ওকে, অ্যারাবিক এক্সাম শুড বি ইজি। হ্যাঁ, obviously easy হবে ইনশাআল্লাহ। সাইফান আর কত, 3 মাস পর ক্লাস 3 উঠে যাবে ইনশাআল্লাহ। 3 মাস থেকে 2 মাস 3 মাস পর। আর জুন জুলাইতে, জুনে মনে এক্সাম শেষ হয়ে যাবে, তাহলে তো 2 মাস বাকি। ও মাই, টাইম এত তাড়াতাড়ি পার হয়ে যায়। প্রবাবলি জুনের শেষে তোমার ফাইনাল এক্সাম হয়ে যাবে, মানে সেশন শেষ হয়ে যাবে। বড় হয়ে যাচ্ছে, কেমন লাগতেছে? বড় বড় হইতে ভালো লাগে না? অবভিয়াসলি। একটা বয়স আসবে তখন তুমি কি বলবে জানো, ছোটই ভালো ছিলাম রে, কোনো টেনশন নাই, প্যারা নাই, খাও দাও, পড়ালেখা করো, আমি তো বড় হয়ে যে খেলো, ঘুমাও। আমি তো বড় হলাম
তোমার মনে হয় বড় হইলে লাভ আছে কেন? কারণ কোনো স্কুল যেতে হবে না। বড় হইলে স্কুল যাইতে হয় না, পড়ালেখা করতে হয় না। বাট অফিস হ্যাঁ, দায়িত্ব, অফিস কাজ, রেসপন্সিবিলিটি রেসপন্সিবিলিটিস, ইয়েস, এইগুলো অন্যরকম জিনিস, বাট পার্ট অফ লাইফ। প্রতিটা বয়সের একটা মজা আছে, এই লাইফেরও একটা মজা আছে যদি মজা করতে পারা যায়। আমরা আসলে অ্যাডাল্ট লাইফটাকে এত বেশি খারাপ বানায় ফেলছি, আসলে এতটাও খারাপ না। যদি ফ্যামিলিটা ভালো থাকে লাইফটা সুন্দরই হয়, আলহামদুলিল্লাহ। ঠিক আজকে এত ভিড় কেন? এসএসসি পরীক্ষা আছে নাকি আজকে? মেবি। সাইফান যতক্ষণ না স্কুলের জন্য বের হয় ততক্ষণ আমি বাসার কাজ ধরতে পারি না। দৌড়াদৌড়ি করে ছুটাছুটি করি, ওর টিফিন দেওয়া, ওকে রেডি করা, তারপর যাওয়ার আগ মুহূর্তে লাগে হলো বাথরুম। বাচ্চা মানুষ, আবার স্কুল ড্রেস খুলে আবার তাকে স্কুল ড্রেস পরানো। কালকের কাপড় চোপড় শুকাইছে, হ্যাঁ ওই বারান্দায় দেবো, রোদটা এখনো ওঠে নাই, এমনি আকাশ পরিষ্কারই আছে। কাঁথা খালামা ধুয়ে গেছে, সেই রোদ নাই, কাঁথাও শুকায় নাই, শ্যাম করতেছে সব। 2-3 দিন হয়ে গেল এখনো শুকায় নেই। চল তোদেরকে পরিষ্কার করে দেই। তোদের সাথে দেখা করতে তোদের কত পাখি আসতেছে। আজকে রাস্তাঘাটে অনেক বেশি গাড়ি। আজকে নাস্তা খাওয়ার জন্য ভর্তা টর্তা কিছু করব না, কারণ এই যে লাউ চিংড়ির তরকারি আছে। সাইফানের জন্য মুরগি রান্না করছিলাম, সেই মুরগির ঝোলটাল দেখিলে খাইয়ে শেষ করব। সাইফানকে একটা ডিম খাওয়ানো যায় না, বিকালে ডিমটা সিদ্ধ করি, মানে তাকে রাত 10টা পর্যন্ত আমার ঘ্যান করতে হয়। এখানে রাখলাম, কাক পাখি যে আসবে সবাই খেয়ে যাবে। আমার রাখা শেষ, তার নিয়ে যাওয়ার দেরি নাই। ওরা একদম বলি না এই কাছাকাছি থাকে, কীভাবে যে খবর পায়। আম্মু যখন আমাদের কাছে ছিল, ভোরে ও হলো মানে ফজরের আজানের পর ওরা এখানে হাজির হয়ে যায়। একটু যখন আলো আলো হয় আম্মু বলে তোমাকে ডাকতেছে। আসসালামু আলাইকুম। পালং শাক এই গরমে। পেঁপে আনছি, এখনো পালং ওই শাক যে পাওয়া যায়? টাকা ওনার কাছে ভাঙতে রে পরে পেঁপে আনতে এসেছি। তোমার তো সবজি বানাইতেই হবে, কি করবো বুঝতেছি সবজির না। অবস্থা মানে তরকারির বাজারে আগুন ধরছে, হাফ কেজি তরকারির বাজারেও আগুন ধরছে। হাফ কেজি ঝিঙে আনবা না কেজি? ঝিঙ্গা আনবো 1/2 কেজি। এর সাথে হলো শোনো, যদি সবজি তো খাইতেই হবে না। আচ্ছা দাঁড়া, আগে আছে করলা আছে তো, দেখি করলা ভাজি টাজি বা কিছু করো। হ্যাঁ ওই যে বিয়াও আছে, বেগুন আছে তো। বেগুন, এই চিকন বেগুন তো নাই, এটা দিয়ে এটা দিয়ে এটা করবো। পালং শাক ভাল লাগবে খাইতে। আচ্ছা ঠিক আছে, ওটা হয়তো বা তেল বেশি দিয়ে করতে হয়, এটাই সমস্যাটা না? তা তো লাগবেই, একটু তো তেল লাগবে। ওইভাবে 1 চামচ তেল দিয়ে ওটা খেলা না, না। কিন্তু ওইটা তো তোমার 3 জনের রান্না, তো তখন ওই যে গড়ে আমার কমই হয় ভাগে। তা হোক, একটু লাগে ভালো। লাগে, বাচ্চা তেল কত লাগে। শাক খায়, তুমি আমি তো খাই। খাই, হ্যাঁ। আচ্ছা হোক, একটু বেগুন দিলে লাগবেই। একটু এটা স্যাক্রিফাইস অল্প করাই তেলে যায়। না, একটু তো ভাজার জন্য দিতে লাগে, বড়ি দিলে আরো লাগে না? তখন 1 চামচ দিয়ে কাম হয় না। সাইবা আন্টির ব্রেকফাস্টের মধ্যে সব থেকে খারাপ জিনিস হচ্ছে এনার্জি প্লাস বিস্কিট। এনার্জি প্লাস বিস্কিট খাচ্ছে। না খাইলে ভালো, বাট দেন এগেন সমস্যা নেই, বেশি খায়েন না, 1 পিস খাইতে পারেন। আজকে আপনার আপা একটা খুব সুন্দর বুদ্ধি করছে, সেটা হচ্ছে আমি অলরেডি আমারটা খাওয়া শেষ। চিয়া সিডস অ্যাটলিস্ট 20 মিনিট পানিতে ভিজায় রাখাটা রেকমেন্ডেড। তো 20 মিনিট ভিজাইছে, তারপরে এসবগুলোর বলছি যেহেতু সাথে সাথে খাইতে হবে, এখন দিছি। তো এটা উপরে দিছে, মিক্স করে খেয়ে নিছি। ওটা ভুল মানে হয় তো। ব্রেন কত হাই লেভেল ব্রেন চিন্তা করেন, এটা আবার ব্রেনের কি? এটা হাই লেভেল বুদ্ধি কি 2 মাশাআল্লাহ। গ্লাস আলাদা আলাদা করে দেওয়াতে 1 গ্লাসে কাম শাস্তি।
রুটিটা মাপবো। বিসমিল্লাহ। 60 গ্রামস, ভেরি গুড, থ্যাংক ইউ। তো আজকে আমাদের ব্রেকফাস্ট হচ্ছে রুটি, ডিম, লেফট ওভার সবজি গতকালকের। শসা টমেটো একটু ভাগ করে নিব। ভেরি নাইস। শসা 4টা, টমেটো 3টা। তোমার 5টা। কেন? নো স্যার, তোমার 5টা, আমার 4টা। তুমি না বেশি ওয়েট লস করতেছো? না, ওয়েট লস আমি তো করতেছি না। ওয়েট লস বেশি কমের সাথে সম্পর্ক নাই। এই পুরো ব্রেকফাস্টের টোটাল ক্যালোরি হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 510। অনেকে জিজ্ঞাসা করতেছেন যে ক্যালোরি কিভাবে কাউন্ট করতেছি আমি। আপনারা আপনাদের খাবারের ইনগ্রিডিয়েন্টসগুলো বলে দিবেন। সেটা আপনি যে কোনো এআই ইউজ করতে পারেন, অথবা কিছু অ্যাপ আছে বিল্ট উইথ সায়েন্স, মানে ম্যাক্রো ফ্যাক্টর অ্যাপ আছে। মেন বিষয়টা হচ্ছে যে কী পরিমাণ তেল ইউজ করা হয়েছে, এছাড়া আর কোনো তেমন ভেজালের কিছু নেই। আর এরকম একটা ওয়েইং স্কেল নিয়ে নেবেন, মেপে বলবেন যে আমার কাছে 50 গ্রাম রুটি আছে, এটার ওজন কত, এটার কত ক্যালোরি হইতে পারে, তাহলেই হবে। প্রসেসড ফুড মানে প্যাকেট থেকে যে খাবার খুলে খাইতে হয় সেই টাইপের খাবার বাদ দিলেই শরীর অনেকখানি কমানো যায়। খুব ভালো খাইলাম সবজিটা, লাউটা ভালো ছিল, চিংড়ি এত ভালো, চাটি চুটে একদম খেয়ে নিলাম, চেটে পুটে খেয়ে নিলাম। চাটি চুটে আবার গ্রামের ভাষা। অনেকে আমাকে আসে খালি বলতেছে ভুল ভুল উচ্চারণ করি। আসলে আমি না, ভুল উচ্চারণ অনেক কিছু হয়ে যায়। যে বাসায় যেমন মা বাবা ভাই বোনের সাথে আমরা একটা কথা বলি না, সেই কথাটা টানটা সবার জীবনেই থাকবে। আহ্লাদ করে কথা বলা। রুটি থেকে ঘিয়ের ফ্লেভার পাচ্ছি। ওইটাই তো বললাম, সাইফানের রুটিতে একটুখানি জম্পেশের ঘি দিয়ে মেরে দিছি, তো তাই সেই তাওয়াতে তোমার আর আমার রুটি ভাজছে, আমারটাও ঘিয়ে ফ্লেভার, তোমারটাও ঘিয়ে ফ্লেভার, ভালোই লাগলো। জম্পেসে নতুন ব্যাচের ঘি আমরা পেয়ে গেছি বাসায়, আনবক্সিং করতে হবে ইনশাল্লাহ, খুব তাড়াতাড়ি আনবক্স করবো। এটা শেষ, আর 1 চামচ আছে হয়তো। নাস্তা করার পর 5টা মিনিট ঘরের মধ্যে একটু হাঁটাহাঁটি করার অভ্যাসটা করবেন। এই অভ্যাসগুলো আমার ছুটে গেছিল, আবার রিজিউম করছি। পালং শাক যে এখনো পাওয়া যায় দেখে আজকে অবাকই লাগতেছে। শাকটা ভালোই আছে। নাস্তার সমাপ্তি না করলে অন্য কাজ করা যায় না। এখন আর কড়া কড়া কফি খাচ্ছি না, এখন একটু পাতলা পাতলা কফি খাচ্ছি। সাইফানের বাবা কফিতে 1 চামচ চিনি খায়, সেটাও বলে দিই আপনাদেরকে। সে 1 চামচ চিনি, বেশি ক্যালোরি নেই, 20 ক্যালোরি। কি কও? হ্যাঁ, 1 চামচ চিনিতে বেশি। 1 চামচ চিনিতে এই জন্য করা। আগে হলো আমি 1.5 চামচ দিতাম, মাঝে মাঝে দিতাম। আমি বলি চিনি খাওয়ার প্রবলেমটা হচ্ছে কি, যখন আমরা অতিরিক্ত চিনি খাই, চিনি বডির সাথে খুব তাড়াতাড়ি মিশে যায়, ব্লাডের সাথে খুব তাড়াতাড়ি মিশে যায়। এটার ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে, যেহেতু বডি তাড়াতাড়ি অ্যাবজর্ব করে, তোমার ক্ষুধা লাগার যে প্রবাবিলিটি সেটা আবার অনেক বেড়ে যায়, তোমার খুব তাড়াতাড়ি আবার সেই চিনি খাইতে মন চাবে। এটা হচ্ছে ড্রাগের মতন, নেশার মতন। পালং শাকটা এত সুন্দর আনছে, মনে হচ্ছে শীতকালের পালং শাক। আমি নিজে পাচ্ছি। আছে আছে, পচাও আছে। পচাও আছে, একটু তো থাকবেই, বুঝো না? আমি কি আর তুমি না না না, ভিতরে তার কেউ দেখে না, আমি হলেও দেখতে পারতাম না, বুঝলা? ভিতরে কি যে শাকের আটি বাঁধা থাকলে কেউ ভিতরে জানে? একমাত্র আমাদের হোসেন পরিচিত আমাদেরকে ফ্রেশ জিনিস দেয়। এটা আনছে হলো স্কুলের সামন থেকে, যা দিছে আনছে, আলহামদুলিল্লাহ। শাকে একটু মনোযোগ দিছি, শাক ধোয়াতে, চুলায় দুধ পড়ে ভেসে গেল, কেমন লাগে। চুলাটা নষ্ট হয়, দুধ বারে বারে পড়ে, ভাতের মার পড়লে। এত ফলো রাখি, তারপরেও যখনই একটু সরবো তখনই এই দুধটা পড়বে, কিন্তু নিচে ভেসে গেছে।
আব্বু কিনে গেছিলো করলার ঢেঁড়স, দেখতেছি পচে গেছে। ফ্রিজে এখন তরকারি একদম রাখা যায় না। ঢেঁড়স সাইফানা পাপা 250 নিয়ে আসতো, ওর সাথে আব্বুর কিছু নিলাম, বাকিগুলো অনেকগুলো পাখিকে দিয়ে আসলাম। জানি না খাওয়া যাবে কি যাবে না। পৃথিবীতে ভালোবাসা যে কত রকমের হয় দেখেন। ও চাইলে কিন্তু চলে যেতে পারে, ও আমার অপেক্ষায় থাকতে আমার কাছে থাকেই, এইখানে থাকে ওইখানে থাকে, মনে কত কিছু বলবে। শুধু যে মানুষে মানুষে ভালোবাসা হয় তা কিন্তু না, পশু পাখির ভালোবাসাটা অন্য লেভেলের। নিজের মনে একটা অন্যরকম শান্তি লাগে যে কেউ আমার জন্য অপেক্ষা করতেছে, কেউ আমার জন্য আমাকে রাখতেছে, মানে খুবই ভালো লাগে, আমার কাছে ভালো লাগে। আমাদের ভাই আসছিল চাবি খুঁজতে, যে আমি ছাদের চাবি নিয়ে আসছি নাকি, চাবি পাচ্ছে না। আর আমাদের বাসাটা মানে এই যে ভাড়া বাসাটা, এটা আমাদের বাসা বলতেছি, দেখেন থাকতে থাকতে নিজেদের আসলে বাসাই বলা যায়। কি হয়েছে, আমি ওনাদের ওই ভাইদেরকে অনেক দিন বলছি যে রং করে দিতে, এত খারাপ হয়ে গেছে কিছু কিছু ওয়াল বাথরুমের কাছে, তারপরে হল রুমটা অনেক খারাপ, আর দরজাগুলোর অবস্থা তো খুবই খারাপ, ভেঙে ভেঙে যাচ্ছে। যে এমন মেইন গেটও এমন অবস্থা হয়েছে, করে দিতে চাইছিল। এখন ঈদের আগে আর তো সময় নেই, মনে করেন 20 দিনের মতন আমাদের হাতে আছে, আবার বাড়ি যাওয়া, এই জন্য এই মুহূর্তে অসম্ভব। আর আম্মুকেও ফোন দিছি, আম্মু ঢাকায় আসতে পারবে না, কৌশিক রূপা ঢাকায় আসবে, এর মধ্যে বিয়ের দাওয়াত আছে ওদের। তারপরে তপুকে বলছি, একমাত্র তপু আমাকে বলছে যে তপু আসতে পারবে, কিন্তু আমার সাইফানের পরীক্ষা চলতেছে, প্লাস ও 2 থেকে 3-তে উঠবে, কুরবানি ঈদের পরেও একটু ব্যস্ত। ঈদের পরে যে ছুটিটা হবে আমার, সেইটাতে আমি ইনশাল্লাহ রঙের কাজটা করব। ভাই বলতেছে আপনার সাথে টেনশন নিয়ে না, আপনার সাথে আমি একজনকে দিয়ে দিব, দীপু ভাইকে দিয়ে দিবে বলছে, তাহলে আর সমস্যা কি। এখন ঈদের আগেও যদি সাহস থাকে তাহলে ঈদের আগেও করা সম্ভব, কারণ দীপু ভাইয়ের সাথে থাকলে কঠিন হবে না ইনশাল্লাহ। কিন্তু আমার কাছেই মনে হচ্ছে পারবো কি পারবো না। সাইফান বাবা বলতেছে না, ঈদের আগে এগুলো ঝামেলা যায়ই না, না করে দিলাম তাহলে ঈদের পরে। আর বাড়ি রং করা এত সোজা না, অনেক কঠিন। মানে ধরেন এই যে এগুলো কেমন খারাপ হয়ে গেছে, সব জায়গায় আসলে হয়েছে খারাপ। নতুন বাড়িতে ওঠা আর রঙের কাজ সেম ঘটনা, কারণ সব কিছু সরানো, এলোমেলো হয়ে যাওয়া, আবার সেগুলোকে পরিষ্কার করা। এই যে ঘরবাড়ি যখন ঘষে তখন তো অনেক কিছু নোংরা ধুলাবালি উড়ে, সেটা ঢেকে রাখা কষ্ট আছে। আল্লাহ যেন আমাকে সাহস দেয়, আমি যেন পারি। আর এটা হইলে ঘরবাড়ি চকচক হবে, একটু ভিডিও করি, ভালো লাগে, নিজের কাছেও ভালো লাগে। এই যে ওয়ালগুলোর অবস্থা কালি কালি পড়ে যাচ্ছে, 5 বছর আমরা এই বাড়িটাতে। সব থেকে বেশি খারাপ হয়েছে কোথায় আপনাদেরকে দেখাই, এই ওয়ালগুলো এত খারাপ, দেখো সাইফানা বাবা, এগুলো পুরা ওয়ালগুলো, বেশি হলো বাথরুমের কাছে যেগুলো, সেগুলো পুরা ওয়ালগুলো এমন নষ্ট হয়ে গেছে। বারান্দার জায়গাগুলো অল্প তেলে বেগুনগুলো দেখি ভাজতে পারি নাকি। রান্নাও একটা চ্যালেঞ্জ। এদিকে সে বেগুন নিয়ে আসছে, আর এদিকে বলতেছে অল্প তেলে করা যাবে না। সব জিনিস করতে একটু হলেও তো বেগুনটা ভাজতে তেল লাগে, 1 চামচ 2 চামচ যে কাজ হয়। হোক, একটু দূরে যা হয় আর কি, চেষ্টা চালাই। তেল একটু দেওয়াই লাগবে, নাহলে বেগুন হয়। ডিম ভাজার মতন তেল তার বেগুন ভাজাতে দিলে হবে না। তাও আল্লাহর রহমতে সুন্দরই ভাজতে পারছি। আমার জন্য ছোট সাইজের ইলিশ মাছ বের করলাম, ইলিশ মাছ দিয়ে এই করলাগুলো আমার মতন করে রান্না করি।
পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, শাক বাগার দিব। একবারে শুকনো শুকনো করে ভাজার চেষ্টা করলাম। রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ। শাক ভাজিতে তেল একটু বেশি হলে শাক ভাজিটা টেস্ট হয় বেশি। কিন্তু ওই যে এক কথা তো বারে বারে বলতেছি, কিছু করার নাই, চেষ্টা চালাইতে হবে। এই চেষ্টা চালাইতে আবার সময়ের কাজ। বেগুনটা দিয়ে আলতোভাবে নাড়তে হবে। আমার আম্মু এইভাবে পালং শাক ভাজি করে আমরা সবাই খুব পছন্দ করি। করলাগুলো এই যে পেকে পেকে গেছে। অল্প তেলে ঢেঁড়স ভাজি করলে ওই যে তেল অল্প দিয়ে ঢেকে দিতে হবে। তারপরে এখন আস্তে আস্তে লবণ দিব। সিদ্ধটা হয়ে যাওয়ার পরেই তারপরে শুকাই নিলেই হবে। আজকে ডিম নেই, একটু বেশি ছোট। ওয়ার্কআউট শুরু করবো এখন। অলরেডি আমার 5 মিনিট হাঁটা শেষ, ওয়ার্ম আপ করা শেষ। আজকে ওয়ার্কআউটের সময় খুব একটা কথা বলবো না, আপনারা খালি দেখবেন। কারণ আমি না ক্যামেরা অন করে ওয়ার্কআউট করতে পারি না, আমার কাছে আনইজি লাগে, তখন আমার ফর্ম একটু এলোমেলো হয়ে যায়। ছোট সাইজের মাছ পিসগুলো কাটলে ভালোই হয়। এই মাথা টাথা দিয়ে করলা সব রান্না করি, আর পিসগুলো একটু জাল দেব। এই তোমার দুল পাইছি, তোমার দুল পাইছি। এই যে বেঞ্চের কাছে ছিল, আমার বেঞ্চ সরাইছি চলে আসছে। عيد مبارك يا هنا هذا هو اليوم الأجمل الله أكبر في الدنا وبنوره القلب اكتمل عيد مبارك يا هنا. الله أكبر في الدنا وبنوره القلب اكتمل أهل حولي فرحوا وبذكر ربي أنشدوا ضحكاتهم ملت مكانا وبحبهم. এবার আব্বু আম্মার সাথে আমি করলা খাওয়া ভালোভাবে শিখে গেছি। এত ভালো লাগছে আমার করলা এইভাবে খেতে, আর দিয়ে নাড়বো না। যে কোনো মাছ দিয়ে এইভাবে খাবেন, ভালো লাগে। ট্যাংরা দিয়ে খাইছি আমরা, রুই দিয়ে খাইছি, তারপর ইলিশ দিয়ে খাইছি। আজকে আবারও ইলিশ দিয়ে করতেছি, খুবই টেস্ট। আর আমার তিতা আগে ভালো লাগতো না, আস্তে আস্তে যে বয়সের সাথে সাথে তিতা ভালো লাগা কাজ করে। ওর মুরগিটা পেঁপে দিয়ে রান্না করে দেব। يا رب زدنا طاعة واجعل لنا هذا الأثر عيد بنور محبة وعطاء خير من تشاء. আলহামদুলিল্লাহ আমার এক্সারসাইজ অলমোস্ট শেষের দিকে। এখন জাস্ট 2 সেট প্ল্যাঙ্ক করব 30 সেকেন্ড করে। 3, 2, 1 বিসমিল্লাহির রহমানির রহিম। 30 সেকেন্ড করতে পারলে আলহামদুলিল্লাহ।
সারা শরীর কাঁপতেছে, এই সময় এটাই হয়। 4 3 2 1 স্টপ। দেখেন জোন 2 140 beats per minute। আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। আমাদের রান্নার স্টাইল হচ্ছে বিদেশিদের মতন, এখন পানি পানি, বিদেশিদের মতন তেল মশলা নাই, সিদ্ধ সিদ্ধ। এই পুরা স্ট্রেংথ ট্রেনিং আমার করতে লাগছে হচ্ছে 30 মিনিট। আলহামদুলিল্লাহ এখন জাস্ট 10টা মিনিট বা 12টা মিনিট হেঁটে ওয়ার্কআউট ক্লোজ করবো আজকের মতো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ ফর এভরিথিং, আল্লাহর কাছে শুকরিয়া। আলহামদুলিল্লাহ। করলা দিয়ে ইলিশ মাছ করলাম, সাইফান তো ধরতে চাবে না, বাচ্চা মানুষ। সাইফানের জন্য মাছ মাখায় দেই, সে খাবে না মাছ, সে খাবে ঝোল। তাহলে তেল একটু বেশি পড়ে গেল রে। তার দাদার মতন, সে ঝোল পছন্দ করে, মাংসের ঝোল পছন্দ করে, মাছের ঝোল পছন্দ করে, মাছ মাংস খেতে চায় না। আর তার পাপার মুরগি তো সে ধরবেই না। যদি এখন ইলিশের এই ঝোলটা দিয়ে ভাত খায় তাহলে হলো। এই বাড়িতে মাছ যায় আমার পেটে, ওকে যদি বেছে দেই আর ওকে যদি জোর করি তাহলে গেল একটু, না হলে খুব কঠিন। আলহামদুলিল্লাহ 20 মিনিট হাঁটা শেষ করলাম। অল গুড, অল ডান। আজকে সাইফানের পাপার তরকারিতে বেশি ঝোল দেয়নি, কালকে সে বলছে তার তরকারিতে যেন বেশি ঝোল না দেয়। শেষ তার মুরগি, ঢেঁড়স ভাজি, শাক ভাজি, এটা আমার তরকারি, এটা সাইফানের তরকারি। শেষ, রান্না বান্না শেষ। আনারসগুলো টক মিষ্টি ছিল, খুবই ভালো। সাইফানের বাবা আনারসও কোনো ফলই খাচ্ছে না, সে কেটে রাখি, আমি একটু খাই, সাইফান স্কুল থেকে আসলে খাবে। ঘরের কাজ করলে 7,000 স্টেপ, 7,000 8,000 স্টেপ ইজিলি হয়ে যায়। আর আপনি যদি বাড়তে আরেকটু হাঁটতে পারেন 10,000 হওয়ার ব্যাপার না। এই ছোটো আনারসগুলো পাহাড়ি আনারস, মিষ্টিটা যেমন সুন্দর, বড় আনারসের থেকে এগুলো ভালো। বক্সে কেটে রাখি, তাহলে ফ্রিজে রাখা যাবে, না খাইলে বিকালে আবার খাওয়া যাবে। কেটে রাখলে ভালো, এখন 2-1টা মুখে দেই, বিকালে তাহলে আর কাটাকাটির ঝামেলা নেই। ধুলা উড়া শুরু হয়ে গেছে, লাল লাল ওয়েদার। জানি না এই ওয়েদারটা কিসের ইঙ্গিত দিচ্ছে, বৃষ্টি নাকি ঝড়, আল্লাহ জানে। ঘাম থেকে শিশুকে সুরক্ষিত রাখতে নিকটস্থ ইপিআই টিকাদান কেন্দ্র হতে বিনামূল্যে আপনার শিশুর 1 ডোজ টিকা নিশ্চিত করুন। হঠাৎ সব কালো অন্ধকার হয়ে গেছে, বৃষ্টি ঠিক পড়তেছে না, কিন্তু মনে হচ্ছে বৃষ্টি আসলে আর থামবে না। আমি এই যে সকালে তো ঘর মুছছি, কিন্তু পাখিগুলোকে খাবার দিলে এই যে ঢেঁড়স টুকরা টুকরা করে এগুলো সব ফেলছে, তুলতেছি। সব কাপড়ও তুলে রাখলাম, ভিজে গেলে বিপদ। এইদিকে আরো অন্ধকার, কঠিন ঝড় হবে বোঝা যাচ্ছে, কঠিন।
কি খবর স্যার? অনেক ভালো, অনেক ভালো। কেমন হইলো পরীক্ষা? অনেক ভালো, ইজি ছিল? অনেক কিছু। বৃষ্টি শুরু হয়ে গেছে তো। ইয়েস স্যার। প্রতিদিন মাপামাপি করে খাচ্ছে। সে আজকে 136 গ্রাম ভাত, একটু আগে 35 দেখালে এখন 34 হলো কেন? সমস্যা নেই। শাকভাজিতে একটু কিন্তু তেল বেশিই লাগছে। শাকভাজি আমাকে কম দাও তাহলে। না সেই ওই রকম না, খাইলে বুঝবা কেমন, তাহলেই বুঝবা কি অবস্থা, বুঝো না? বাস বাস বাস। খাইতে তো হবেই। মাছি আবার আসা শুরু হয়েছে। হ্যাঁ, পাখির সাথে সাথে না। ঢেঁড়স ভাজি দেখতে খুব সুন্দর। অল্প তেল ঢেঁড়স ভাজি তেল দিয়ে অল্প তেল না? খালি খায় দেখো না কত তেল, তুমি বুঝতেই পারবা। এটা তোমাকে আমি আজকে একটা এই দেখো দেখো এখানে দেখো তেল বুঝবা আসলে এখানে গড়ানি দেয় ভিতরে। তোমাকে একটা জিনিস আমি রিকোয়েস্ট করবো এখন আজকে। সেটা হচ্ছে তুমি আজকে ভাতটা পরে খাবা, আগে ভাজি এগুলা খাবা। না আমার খিদা লাগছে, ভাত না না, খাওয়া ভাত লাগবে। খাবা, নিষেধ করি নাই, লাস্টে ভাত খাবা। আগে এইটা বা এইটা খাবা। আচ্ছা আচ্ছা, দেখো তো খিদা ভাত দিয়ে খাই আমি, আলাদা ভাবে খাইতে পারি না। খাইতে পারো না না? ভাত দিয়ে, দেখবা ক্ষুধা একটু দেরিতে লাগে। তাই হ্যাঁ। ভাত কমই নিলাম। আবার আমার করলার তরকারি আছে, দেখো অনেকই রান্না করছে আজকে। সাইফানের জন্য মাছ জাল দিছি। সাইফান আসো, তুমি আমাকে একটু আমার ভাগেরটা এখানে দিয়ে দাও। বেশি এখন ওই ভাজি খাও তারপর নেও। না, আমি খাবো। ও তো অর্ধেক খাবা পরে খা, এটা নেওয়া কোনো ব্যাপার না। দিলে সুবিধা হয়। আমার একটা আন্দাজ, আমি যে ছবি তুলে আমাদের স্টোরিতে দিব তো। সুন্দর তুমি plate 2 টা। দিনেই ভালো শুকাই গেছো। আমার আজকে যে পরিমাণ ভালো লাগতেছে, এই ভালো লাগা আমার লাস্ট তোমার মুখটা না কেমন জানি 2-3 মাসে টেনশনে। এই ভালো লাগা কাজ করে না। আজকে আমার সব থেকে ভালো লাগতেছে শরীরে, সব দিক এমন ইয়া হইছে কেন, ঘোলা লাগতেছে কেন ক্যামেরা? তার মধ্যে আমার অলরেডি 2 লিটারের বেশি পানিও খাওয়া শেষ। এই মোটা চালটা খুব স্বাদ, আর ঢেঁড়স ভাজি আজকে বেশি স্বাদ। বেশি স্বাদ। ঢেঁড়স ভাজির ঘটনাটা বলতেছি আপনাদেরকে, কি কারণে এটা র ফ্লেভার পাওয়া যাচ্ছে। দাও ইলিশ দাও। এখন ঢেঁড়স ভাজি খায় না? যাও একটু। কোনটা? মানে এটা খাই তো। এমনি আগে ঢেঁড়স ভাজি খাও তো ভাত ছাড়া আমার হইতে। একটা ইয়া দিই, মাছ তুলে নিও। কি তেল বেশি লাগতেছে? না, বেশি না দিলে তো খাওয়া যাবে না, বলো। মনে হচ্ছে তেলই দেওয়া নেই, জানো? কম দিছে, এই জন্য তো রান্না দেরি। ও, সাইফান তো একদম সবজি খাওয়া কমাই দিছে। এখন একটু আমার মতন করে শাক খাও, পরে ভাত খাও, দেখো যে কি শান্তি লাগে। আলহামদুলিল্লাহ আমার প্লেট ক্লিন, সাইফানেরও প্লেট ক্লিন। সাইফান খাচ্ছে ইলিশ মাছ। দাদা ঝোল খাইলো, সাইফান দাদার মতন ঝোল দিয়ে খাইলো। সাইফানকে আজকে একটু আবার তরকারিও খাওয়াইছি, একটুখানি মাছ খাইছে। শাকও খাওয়াইছি, একটুখানি ইয়াও খাইছি। তো এটা একটা বিশাল ব্যাপার। ফেসবুকের গ্রুপে খুব মন খুশি করার একটা পোস্ট পাইলাম। রোমানা অ্যানি আপু লিখছে, আমার আজকের দুপুরের খাবার। ভাইয়া আলহামদুলিল্লাহ আপনার থেকে মোটিভেট হয়ে 15 কেজি ওয়েট লস করেছি, আরও 10 কেজি কমাতে হবে। খুবই খুবই খুশির খবর, আমার নিজের কাছে খুবই ভালো লাগতেছে। থ্যাংক ইউ সো মাচ রোমানা আপু। আপুর প্লেটে দেখা যাচ্ছে মুরগির মাংস, শসা 3 পিস, এটা হচ্ছে লাউ দিয়ে ডাল মনে হচ্ছে, ভেরি নাইস। আর এখানে চিংড়ি মাছের সাথে বরবটি, বাহ জবরদস্ত প্লেট। আপু আপনাকে একটা জবরদস্ত লাইক দিয়ে দিলাম। ডিম সিদ্ধ করব আর আপনার আপা তরমুজ কাটবে। আমরা সাধারণত কি করি, পানির মধ্যে ডিমগুলা ছেড়ে দিয়ে ফুটাইতে দিতাম। আজকে কি করবো, আজকে পানিটাকে আগে ফুটাবো, তারপরে ডিমটাকে ছাড়বো। ভাত রান্না করার সময় নিয়মিত তাই। আমি তো এই নিয়ম জানি না, আজকে আমি একটু ট্রাই করব। মানে রং প্রসেসে চলে। আমরা রং প্রসেসে চলি না, আমাদের মতন কে কে রং প্রসেসে চলতেন জানায়েন। এটা আমি খুব রিসেন্টলি এক্সপ্লোর করছি। তো আমি আজকে পানি ফুটার অপেক্ষা করতেছি। তুমি কি জিল কমাই দিছো নাকি আসে? ও তাহলে আমি কমাই দিছিলাম। পানি ফুটে গেছে, এবার আমি ডিমটাকে, খুব সুন্দর একটা চামচ পাইছি, এটা আস্তে করে ঢুকাই দিব যেন ডিমের মধ্যে কোনো চাপ না পড়ে। এই জিনিসটাকে খুব আদর যত্ন করে ফুটাচ্ছি। আমার ছেলেকে আমি জিজ্ঞাসা করছি যে তুমি ডিম খাবা নাকি, আমার ছেলে বলছে আমি ডিম খাবো না। এই জন্য আমি ওকে আর তেল মারবো না। বাজে 6টা 1, টাইম স্টার্টস নাও। 6টা 13-তে বন্ধ করবো। 12 মিনিটে পুরোপুরি ডিম একদম পারফেক্টলি বয়েলড হবে ইনশাআল্লাহ। একদম 13 মিনিট পর ডিম সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হওয়ার পর দেখা যাচ্ছে যে অলরেডি স্কিনে ফাটা ফাটা দাগ দেখা যাচ্ছে।
বিসমিল্লাহ। আপনার আপা কুসুম কোন রকম কাঁচা খাইতে পারে না। আমার একটু ছিল তোমার ছিলা লাগবে না তো, তোমার পড়তে বলাইছে পড়তে যাও, তুমি ডিম খাবে না, তুমি ছিলতে আসছো কেন? একদম পারফেক্ট, দেখো তোমার জন্য। হ্যাঁ দেখো ঠিক আছে না? একদম ঠিক। আরে একটু লবণ ছিটা দাও। না লবণ ছাড়া খাওয়া আছে। একেবারে প্লেটটা নষ্ট করার মানে আছে। ধন্যবাদ। লবণ ছিটা দাও, লবণ ছাড়া ডিম খাওয়া যায়? খাও, চেষ্টা করো। আই খাবো না। পারফেক্ট পারফেক্ট, বুদ্ধিটা ইউজ করতে পারেন আপনারা। থ্যাংক ইউ। কয় মিনিটে? পুরোপুরি 12 মিনিট। আমি তোমার 1 মিনিট বেশি হয়েছে, 13 মিনিট। তরমুজ তিনটা মাপলাম 112 গ্রাম, আর একটা ডিম। 112 গ্রামে কি পরিমাণ ক্যালোরি থাকে সেটা একটু আমি দেখি তো, কোনোদিন খোঁজ নেই নেই। কঠিন লাইনটা, হরির বনে হরষিত মনে হরির হররা জাগে। ভাই রে ভাই, হরর মানে ভয়ঙ্কর কিছু হচ্ছে। কেমন ডিম আমার আজকে? লবণ দেয় নাই, ডিম খাই নাই এগুলো। লবণ খাই বলো আজকে ডিম হেভি স্বাদ। লবণ দিয়ে এসো। আরে লবণ ছাড়া খাই দেখুন একদিন, না ভালো লাগে না। খুবই স্বাদ। বকুল বনে ঝিমায়, এত কঠিন গান আমারই মুখস্থ হয় না। বকুল বনে ঝিমায় মধু মদির নেশা। 112 গ্রাম ওয়াটারমেলনের 35 ক্যালোরি, তার মানে মদির তরমুজে বুঝে শুনেই খাইতে হবে। তার মধ্যে আবার 100 ml পানি আছে এর মধ্যে, মধু এটাই প্লাস পয়েন্ট। সাইফানের পাপা আমাদেরকে ডিম সিদ্ধ করে দিছে, কিন্তু সাইফান বলছে খাবে না। আমি অর্ধেক গিফট করলাম যে তোমার পাপা ডিম সিদ্ধ করে দিছে, খেয়ে দেখো কেমন লাগে। আর এমন কঠিন গান মায়েরই মুখস্থ হয় না, ছেলের কিভাবে হবে। এখন দুইজন মিলে চেষ্টা করতেছি। তার প্যান্টের অবস্থা ছিঁড়ছে, সেটা দেখাইলো। এমন চিরা ছিঁড়ছে, নামাজ পড়তে বসতে, বুঝলা। নতুন প্যান্ট বের করা লাগবে সাইফানের। নাও নতুন প্যান্ট বের করবো। খুব ভালো পড়ছি আর নাও নাও না, তাতে বলো বকুল বনে ঝিমায় মধুপ মদির নেশার ঝোঁকে। বলো বকুল বনে ঝিমায় মধুপ মদির নেশার ঝোঁকে। বলে ঝিমায় হরিত বনে হরষিত মনে হরির হররা জাগে। মা মা, আল্লাহ বলো, মা বলা যাবে না, আল্লাহ বাঁচাও। এর মুখস্থ হয়ে যায়। হ্যাঁ, আগে এটা খাই নাও, তাহলে বুদ্ধি হবে তাড়াতাড়ি। শাক রাতে খাবো আমি। রাইস 80 কেজি, 80 কেজি বলতেছি, ভাত 80 গ্রাম নিয়ে নিলাম। সবজি মানে রাত দুপুরে যা খেয়েছি ওইটাই খাবো। গতকালকে ব্লগের কমেন্টস পড়তেছিলাম, আপনারা সবাই লম্বা ভিডিওকে সাপোর্ট করেছেন। সবাই বলবো না, মানে যে কয়জনই কমেন্ট করেছেন লম্বা ভিডিও চেয়েছেন, ধন্যবাদ। তারপরে ওভারঅল পজিটিভ কমেন্টস দেখে ভালো লাগলো। জানি না কিভাবে বা কতক্ষণ পারবো, বাট এবার আমি ডিটারমাইন্ড আপনাদের সাথে শেয়ার করার জন্য। দেখি আমি কতদূর পারি, ইনশাআল্লাহ। সাইফানের কালকে 2টা পরীক্ষা, এখন ইংলিশটা ফাইনাল করলাম, 1 ঘন্টা লাগলো। এখন পর্যন্ত ঈশার নামাজ পড়ি নাই, মসজিদেও যাই নাই, ওকে পড়ানোতেই ব্যস্ত ছিলাম। ওর আরবি ক্লাসও আজকে মিস দিছি, মানে ওর পরীক্ষার আগে পড়াটা আমার পছন্দ না, বাট এখন কিছু করার নাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনের গল্পের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, একটা লাইক দিতে ভুলবেন না। ভালো ভালো কমেন্ট করলে আমাদের কাছে ভালো লাগে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার এখন শক্তি নাই। My guiding light, you are my everything, you are Muhammad. Peace be upon him.